রাহু এবং কেতু দুটি অশুভ গ্রহ খুব শীঘ্রই তাদের গতি পরিবর্তন করতে চলেছে। উল্লেখযোগ্যভাবে উভয় গ্রহ একই দিনে চাল পরিবর্তন করছে। হিন্দু পঞ্জিকা অনুসারে কেতু 29শে মার্চ মঘা নক্ষত্রে প্রবেশ করবে, যখন রাহু শতভিষা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে গোচর করবে। রাহু কেতুর এই গোচর 4টি রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীরা বলছেন যে রাহু এবং কেতু একই সঙ্গে এই 4টি রাশির জন্য অগ্রগতির দ্বার খুলে দিতে পারে। চলুন এই ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রথমেই বলি মেষ রাশির কথা। রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হবে। আপনি হঠাৎ আর্থিক লাভের অভিজ্ঞতা অর্জন করবেন। ব্যয় হ্রাস পাবে। আপনার কথাবার্তা আরও মনোময় হয়ে উঠবে। কর্মক্ষেত্রে মানুষকে মুগ্ধ করবে। চাকরিজীবীদের ধারণায় মানুষ মুক্ত হবে। দীর্ঘ ভ্রমণ লাভজনক হবে। পরিবারের সুখ বিরাজ করবে। এবার বলি মিথুন রাশির কথা। আপনার আর্থিক অবস্থায় অপ্রত্যাশিত উন্নতি হতে পারে। সম্পত্তি কেনা বা বিক্রি করার জন্য এটি একটি অনুকূল সময়। আদালতের মামলাগুলি আপনার পক্ষে যাবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি এগিয়ে যাবে। আপনার মন খুশি থাকবে এবং আপনি আপনার সম্পর্কগুলিকে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা করবেন। আপনার সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। এবার বলি বৃশ্চিক রাশির কথা। একই দিনে রাহু এবং কেতুর নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হবে। আপনি আপনার শত্রুদের উপর জয়লাভ করবেন। আর্থিক লাভের জন্য ভালো সুযোগ পাবেন। সঞ্চয় এবং বিনিয়োগের পরিকল্পনা সফল হবে। আপনার স্বাস্থ্যের ওঠানামা থেকে আপনি স্বস্তি পাবেন। প্রেমের সম্পর্কে সুখ পাবেন। আপনি ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ব্যর্থ করবেন। এবার বলি মীন রাশির কথা। মীন রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারা সহজেই সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যয় হ্রাস তাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। পিতামাতা এবং প্রবীণদের সঙ্গে চলমান দ্বন্দ্বের সমাধান হবে। প্রেমের সম্পর্কে জড়িতরা পারিবারিক অনুমোদন পেতে পারেন। পারিবারিক ঐক্য বিরাজ করবে, যা তাদের বিরোধীদের মনোবলকে নিস্তেজ করে দেবে। বিদেশ ভ্রমণ সম্ভব হতে পারে।